আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির জগৎ, এই অধ্যায়ের আজকে পর্ব 10। তো যারা পর্ব 1 থেকে 9 পর্ব দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিঙ্ক অর্থাৎ প্লেলিস্টটি দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে পর্বগুলো দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব এই অনুশীলনী প্রশ্নের 3 নং এবং 4 নং। আমরা গত পর্বে 2 এবং 1 নং নিয়ে আলোচনা করেছি। সো আজকে আমরা 3 নং এবং 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3 নং প্রশ্নে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। তো এখানে বলা আছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তো এখানে 3-এর 1-এ বলা আছে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তো প্রিয় শিক্ষার্থী, এটি আমাদের 1 নম্বর প্রশ্নে সমাধান করতে হবে। 2 নম্বর প্রশ্নে বলা আছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। তো আমরা এটি 2 নম্বর সমাধান করব। 3 নম্বর সমাধান করব প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও 1টি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 3 নম্বর প্রশ্নের আমরা এগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন সমাধান করতে হলে আমাদের এটি জানতে হবে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবার দাম z টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের 1 নম্বর যে প্রশ্ন সেটি এখন বুঝিয়ে দিচ্ছি। তো আমরা লিখব, আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে অর্ধ ডজন সমান 12 ভাগ 2 সমান হবে 6টি। তারপর লিখব, এখন একটি খাতার দাম x টাকা, এটি আমরা প্রশ্নেই পেয়েছি, তাই এখানে লিখব যে একটি খাতার দাম x টাকা, তাহলে 1 ডজন করছে, তাহলে 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে অতএব 12টি খাতার দাম 12x টাকা। তারপর লিখব আবার একটি পেন্সিলের দাম y টাকা, 6টি পেন্সিলের দাম 6y টাকা। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং মিতার মোট খরচ হলো এই যে 12x এবং 12x মানে 12টি খাতার দাম এবং 6টি খাতার দাম হলো 6y। তাহলে মোট খরচ হলো 12x প্লাস এখানে 6y হবে, এখানে 6y টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো 1 নম্বর প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলেছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে মোট কত টাকা ক্রয় করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাদের জানতে হবে যে একটি পেন্সিলের দাম কত। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে একটি পেন্সিলের দাম y টাকা দিয়েছে এবং একটি রাবারের দাম z টাকা দিয়েছে। তাহলে আমরা এখন এই 2 নং প্রশ্নের সমাধান দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নের সমাধান এখানে আমি লিখেছি যে একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম 8y টাকা, এটি 8। তারপর লিখব আবার একটি রাবারের দাম z টাকা, অতএব 2টি রাবারের দাম 2z টাকা। তারপর বলছে যে সুতরাং সজীব মোট ব্যয় করে, তাহলে পেশি 8টি পেন্সিলের দাম আমরা পেয়েছি 8y টাকা এবং 2টি রাবারের দাম পেয়েছি 2z টাকা। তাহলে এটিকে যোগ করে আমরা ব্যয় নির্ণয় করব। তাহলে এখানে লিখব যে সুতরাং সজীব মোট ব্যয় করে 8y প্লাস 2z টাকা। এটি হলো আমাদের 2 নং প্রশ্নের অ্যান্সার।
আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নং এবং 2 নং প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা 3 নং প্রশ্নে কি বলা আছে? 3 নং প্রশ্নে বলা হয়েছিল যে প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল, 1টি রাবার ক্রয় করে। অর্থাৎ আমরা প্রথমে জানতে হবে যে একটি খাতার দাম কি? একটি খাতার দাম হলো x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তাহলে এই দোকানদারকে 100 টাকা একটি নোট দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে? অর্থাৎ প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল এবং একটি রাবার ক্রয় করেছে দোকান। তাহলে এগুলো মোট দাম থাকে 100 টাকা দিয়েছে দোকানদারকে, তাহলে দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে? এটি আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এই 3 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা 3 নম্বর প্রশ্নে লিখব যে একটি খাতার দাম x টাকা, অতএব 3টি খাতার দাম 3x টাকা। তারপর লিখব একটি পেন্সিলের দাম y টাকা, অতএব 4টি পেন্সিলের দাম 4y টাকা। তারপর এখানে লিখব আবার একটি রাবারের দাম z টাকা, অতএব 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবারের মূল্য একত্রে, তাহলে আমরা 3টি খাতার মূল্য পেয়েছি 3x টাকা এবং 4টি পেন্সিলের মূল্য পেয়েছি 4y টাকা এবং একটি রাবারের মূল্য z টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব? এখন এখানে লিখব আমরা দেওয়া আছে প্রিয়াঙ্কা দোকানদারকে একটি 100 টাকার নোট দিল, অতএব দোকানদার তাকে ফেরত দিবে। দোকানদার ফেরত দিল, এইটি হলো সেকেন্ড ব্র্যাকেট দিবে 100 মাইনাস, তারপর ফার্স্ট ব্র্যাকেট 3x প্লাস 4x প্লাস z, তারপর তোমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করবে। তাহলে দোকানদার তাকে অর্থাৎ আমরা যদি এই মোট ক্রয় মূল্য থেকে 100 টাকা বাদ দিই, তাহলে আমরা এই যে দোকানদার ফেরত দিবে সেই টাকাটি পেয়ে যাব। তো ফির এটি তোমাদের সমাধান করবে যে এই যে 100 এবং এখানে মাইনাস চিহ্ন আছে এবং এখন আমরা এই ব্র্যাকেটটি তুলে নেব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটি তুলে নেব। তো ফার্স্ট ব্র্যাকেটটি তুলে নিতে হলে আমরা যে এই ব্র্যাকেটের আগে যে মাইনাস চিহ্ন, এই চিহ্নের সাথে এই চিহ্নগুলো আমরা গুণ করে বসিয়ে ব্র্যাকেটটি তুলে নিব। তাহলে কিভাবে? এই যে মাইনাস আর এই 3x এর আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে লিখবো আমরা 100 মাইনাস 3x, তারপরে যে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে লিখবো 100 মাইনাস 3x মাইনাস 4y এবং এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই হলো মাইনাস। তাহলে ঠিক আছে, আমাদের আনসারটি হবে 100 মাইনাস 3x মাইনাস 4y মাইনাস z টাকা। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই 3 নং প্রশ্নের এই 3টি সমস্যাগুলো বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে যাবে এবং ভিডিওটি একটি লাইক করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 4 নং প্রশ্নে কি বলা আছে সেটি দেখব। 4 নং প্রশ্নে এখানে এই যে 1টি 2টি 3টি 4টি 5টি সমস্যা দিয়েছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো এগুলো কি বলছে? যোগ করো। অর্থাৎ এই যে 1 নম্বর প্রশ্ন বলা আছে 2x প্লাস 3b একটি প্রথম রাশি আর এটি হলো দ্বিতীয় রাশি মাইনাস a মাইনাস 2b। অর্থাৎ এই পদ আমরা 1 নম্বর প্রশ্নে এই যে দুটি রাশি পেয়েছি, এই দুটি রাশি কি করব? আমরা যোগ করে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি এই যে 1 নম্বরে লিখছি 2a প্লাস 3b কমা, এটি হলো প্রথম রাশি, এখানে একটি মাইনাস চিহ্ন হবে, এখানে এই এর আগে একটি মাইনাস, মাইনাস a মাইনাস 2b। তাহলে এটিকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে? এই ব্র্যাকেট দিয়ে মাঝখানে একটি যোগ চিহ্ন বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিব। তো এখন আমরা কি করব? এই ব্র্যাকেট কি তুলে নিব। তাহলে ব্র্যাকেট তুলে নিতে আমরা কি করব? এই যে 2a তারপর a, অর্থাৎ এই এগুলো আলাদা করে নিব, এই যে এ গুলো আলাদা করো। তাহলে এখানে প্লাস 2a আর এখানে মাইনাস a, তাহলে এটিকে আমরা আগে আলাদা করে নিব যে 2a মাইনাস a, তারপর b, তারপর এখানে প্লাস 3b, তাই এখানে লিখব প্লাস 3b আর আছে মাইনাস 2b, তারপর এগুলো মাইনাস 2b এখানে আগে আমরা অর্থাৎ সাজিয়ে লিখব যে a আলাদা b আলাদা এইভাবে। তারপর এই যে আমরা 2a অর্থাৎ প্লাস 2a এগুলো প্লাস 2a আর এখানে মাইনাস a, তাহলে এখানে কমন কি আছে? a আছে, এখানে কমন a আছে, তাহলে আমরা কমন নিতে পারি, এখান থেকে a কমন নিব। তাহলে কমন নিলে এখানে রয় শুধু +2 আর এখানে রয় শুধু
এ যদি আমরা নেই তাহলে এখানে তো শুধু খালি এখানে মানে এখানে 1 মাইনাস 1 থাকবে। তারপর এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে কমন কি আছে, তোমরা বলবে স্যার এখানে কমন বি আছে, তাহলে আমরা কমন নিলাম বি। তাহলে বি যদি নিই তাহলে রয়েছে শুধু 3, এখানে মাইনাস, তারপর এখান থেকে যদি বি চলে যায় রবে 2, এইভাবে কমন নিবে। তারপর যে 2 থেকে যদি 1 মাইনাস দিই তাহলে 1, আর 1-এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এই পাবো। তারপর এই যে এখানে বি, আর 3 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 1, আর 1-এর সাথে যদি আমরা বি গুণ দিই তাহলে বি পাবো। তাহলে আমরা আনসারটি লিখব যে এ প্লাস বি, অর্থাৎ এই 1 নম্বর প্রশ্নের আনসারটি হবে এ প্লাস বি। 1 নম্বর প্রশ্ন এটি আরেকবার আমরা সমাধান করতে পারি, অর্থাৎ এর বিকল্প সমাধান এখন দেখব। তোমরা এগুলো চাইলে দুইভাবেই সমাধান করতে পারো। তো এখন এই 1 নম্বর প্রশ্নের বিকল্প সমাধান দেখে নিব। তো এখানে লিখেছি সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, অর্থাৎ নিচে নিচে আমরা যোগ করব। তো প্রথমে আমরা প্রথম রাশিটি লিখব 2a প্লাস 3b, দ্বিতীয় রাশিটি হলো মাইনাস a মাইনাস 2b। তাহলে এখন আমরা যোগ করব। এগুলো আমরা পূর্বের ভিডিওতেই আলোচনা করি যে বীজগণিতের রাশি কিভাবে নিচে নিচে যোগ করতে হয়। তাহলে এই যে এখানে প্রথমে প্লাস এখানে মাইনাস, তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা বিয়োগ করব। তো 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে পাবো 1। তাহলে আমরা শুধু চলক আছে বি, এই যে বি বসিয়ে দিলাম। আর এখন আমরা চিহ্ন এখানে কি বসাবো, প্লাস নাকি মাইনাস? তাহলে আমি তোমাদের পূর্বে ভিডিওতে বলেছি যে বড় সংখ্যা যেটি সেই সংখ্যার চিহ্ন এখানে বসবে। তাহলে এখানে 2 বড় না 3 বড়? অবশ্যই বলবে যে 3 বড়। তাহলে 3-র চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা এখানে যে বড় সংখ্যা সেই বড় সংখ্যার চিহ্নটি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে প্লাসটি বসিয়ে দিলাম। তারপর 2a, এখানে প্লাস 2a, অর্থাৎ কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। প্লাস 2a থেকে আমরা যদি এ বাদ দিই, অর্থাৎ 2টি এ থেকে একটি এ বাদ দিলে একটি এ পাবো, এবং বড়র কি বড় হলো এখানে 2a, তার এটির চিহ্ন আছে প্লাস, তাই এখানে এটি প্লাস চিহ্ন আছে, আর সামনে অর্থাৎ বামে প্লাস চিহ্ন না বসালেও হয়। তাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। সুতরাং যোগফল a প্লাস বি, অর্থাৎ আমরা এই সমাধান অর্থাৎ এই যে নিচে নিচে যোগ এটি সমাধান করে a প্লাস বি পেয়েছি, এবং এইভাবে লাইন বাই লাইন যোগ করে আমরা a প্লাস বি, অর্থাৎ দয়াটারই অ্যান্সার সঠিক। তাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 4 নম্বর যে 2 নম্বর 4-এর 2, অর্থাৎ এখানে 4-এর 2 বলা আছে, কারণ 3টি রাশি দেওয়া আছে, এই একটি রাশি, এই একটি, এই একটি, 3টি রাশি দেওয়া আছে। তো প্রথম রাশি বলা আছে 4x মাইনাস 5y, প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো মাইনাস 2x প্লাস y, এবং তৃতীয় রাশি হলো 6x প্লাস 7y। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 নং প্রশ্ন প্রথমে আমরা এই লাইন বাই লাইন দেখব, তারপর বিকল্প সমাধানটিও দেখে নিব। তো এখানে আমি লিখলাম যে 4x মাইনাস 5y এর প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো মাইনাস 2x প্লাস y, এবং তৃতীয় রাশি হলো 6x প্লাস 7y। তাহলে আমরা এটিকে যোগ করে দিব, অর্থাৎ এই প্রথম রাশিকে ব্রেকেট দিয়ে মাঝখানে একটি যোগ চিহ্ন বসিয়ে দিলেই আমরা যোগফলটি পেয়ে যাব। তো এখানে আমরা এইভাবে প্রথমটি মানে ব্রেকেট দিয়ে আটকে দিব। তারপর এই আমরা কি করব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই লাইনটি লিখে নিব। এই লাইনের পরে আমরা এই লাইনটি এখানে লিখে নিব। তো এখানে আমরা লিখব, আমি একটু কালার চেঞ্জ করে নিই, এই লাল কালার নেই। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রথম লাইনের পরে এই আমি যে নিচে যে লাইনটি দিয়েছি এই লাইনটি আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে আমি লিখেছি যে অর্থাৎ এক্সগুলো আলাদা করছি, ওয়াইগুলো আলাদা করছি। তো এখানে লিখছি যে 4x মাইনাস 2x, অর্থাৎ এই 4x থেকে এখানে 4x, তারপর এই যে মাইনাস 2x, তারপর এই যে প্লাস 6x। তো এগুলো আমরা এই 2 নম্বর লাইনে বসিয়ে দিব। তারপর ওয়াইগুলো আলাদা করবো। ওয়াইগুলো আলাদা প্রথমে হলো মাইনাস 5y, মাইনাস 5y, তারপর হলো প্লাস ওয়াই, এই যে প্লাস ওয়াই, তারপর হলো প্লাস 7y, তারপর এখানে প্লাস 7y বসিয়ে দিব। আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে এই প্রথম লাইনে পড়ে, অর্থাৎ দ্বিতীয় লাইনে এইটি বসিয়ে দিবে। এখানে তোমরা বসিয়ে দিবে। এখন আমি মুছে নিচ্ছি। তো তারপর লিখবে, এই লাইনের পরে লিখবে
তাহলে 4 অর্থাৎ কমন নিব আমরা এখানে বেশি যে কমন এক্স আছে সব তিনটেই এক্স আছে তাহলে আমরা কমন নিব 4 - 2 + 6 তারপর আমরা ওয়াইতেও শুধু ওয়াই কমন পেয়েছি তাহলে আমরা এখানে ওয়াই কমন নিব আর ওয়াই পরে যা থাকবে তা এখানে আমরা লিখে দিব তো -5 + 1 + 7 তাহলে আমরা উত্তরটি পাবো এই যে +4 এবং 6 তাহলে এটা যোগ করলে হবে 10 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 8x পাবো 8 পাবো এবং 8 এর লেগে যদি আমরা x গুণ করি তাহলে 8x পাবো তারপর এখানে -5 +1 আর +7 আমরা এই 7 এর 1 যদি অর্থাৎ প্লাসে কি হয় যোগ হয় তাহলে 7 আর 1 যোগ করলে হবে 8 আর 8 থেকে যদি -5 বিয়োগ দিই তাহলে হবে 3 এবং 3 এর সাথে যদি y গুণ করি তাহলে কি পাবো 3y আর এটা বড় চিহ্ন কি বড় চিহ্ন হচ্ছে 8 এর আগে আছে প্লাস তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিব তো এটি হলো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার তো এটির বিকল্প সমাধানটি এখন আমরা দেখে নিব তো এটি বিকল্প সমাধান হবে এভাবে যে সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই তো প্রথম রাশিটি হলো 4x - 5y তারপর -2x + y এবং তৃতীয় রাশিটি হলো 6x + 7y তাহলে পিছু ক্ষেত্রে এখন আমরা এটি যোগ করব অর্থাৎ এই যে প্লাস এখানেও প্লাস তাহলে 7y এবং একটি y তাহলে কি হলো 8y 8y থেকে আমরা 5y বাদ দিলে পাবো +3y তারপর 4x +4x আর +6x যোগ করলে হবে 10x + 10x থেকে যদি আমরা -2x বাদ দিই তাহলে পাবো আমরা 8x তো আই হোপ শিক্ষিতরা বুঝতে পেরেছো তাহলে এটি উত্তর হবে সুতরাং যোগফল = 8x + 3y তো প্রিয় শিক্ষিতরা এই যে আমরা বিকল্প সমাধান করে এই আনসারটিও পেয়ে গেছি 8x + 3y এবং প্রথমে আমরা এই সমাধানটিও অর্থাৎ এই আনসারটি পেয়েছি 8x + 3y অর্থাৎ আমরা এগুলো দুইভাবে সমাধান করতে পারবো তো আই হোপ শিক্ষিতরা তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো এখন আমি 3 নম্বর প্রশ্নের সমাধান কি বলা আছে সেটি দেখি 3 নম্বর প্রশ্নে বলা আছে 7x + 5y + 2z এটি হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি হলো 3x - 6y + 7z এবং অর্থাৎ তৃতীয় রাশি হলো 9 -9x + 4y + z তো বিষয় ক্ষেত্রে এখন আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো 3 নম্বর প্রশ্নে আমি এখানে লিখেছি এই যে এইটা হলো প্রশ্ন আমি নীল যে দাগ যে কালারটি সেটি হলো প্রশ্ন এবং তোমাদের উত্তরটি দেখিয়ে দেবো তো উত্তরটি এইভাবে লিখবে যে 7x + 5y অর্থাৎ আমরা এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে ব্র্যাকেটে আটকে দিব তারপর 3x - 6y + 7z তারপর এই যে -9x + 4y + z তাহলে আমরা তারপর লিখব এই যে এগুলো ব্র্যাকেটকে আটকে দেব তারপর এই যে আমরা 7 গুলো আলাদা করব 7 গুলো আলাদা এই যে 7x তারপর হলো 3x তারপর -9x তো আমরা এখানে তোমাদের লিখে দিচ্ছি এবং এখানে এই লাইনটি তোলা হয়নি তো এখানে তোমরা লিখবে যে সমান 7x অর্থাৎ এই লাইনের পরে এখানে বসবে 7x তারপর x গুলো আলাদা করো তারপর হলো +3x তারপর -9x এটি লিখব তারপর y গুলো আলাদা করব অর্থাৎ y যেগুলো আছে সেগুলো আলাদা করব তাহলে y গুলো আলাদা করলে আমরা পাবো যে এই যে 5y + 5y তারপর আছে এখানে -6y তারপর পাবো এই যে +4y এগুলো আমরা y গুলো আলাদা করে নিলাম তারপর আমরা z গুলো আলাদা করব তারপর এই যে +2z তাহলে এখানে লিখব +2z তারপর z আছে যে +7z তাহলে +7z তারপর এখানে আছে শুধু z অর্থাৎ একটি z তো +z এই লাইনটি তোমরা প্রিয় শিক্ষার্থীরা এই প্রথম লাইনের পরে এখানে তুলে নিও তো আই হোপ তোমরা তুলে নিছো ভিডিওটি পজ করে তোমরা এগুলো তুলে নিবি তো তারপর আমরা এখানে লিখব এই যে আমি কালার চেঞ্জ করে নিই তো এটা লেখার পরে আমরা এই লাইন থেকে অর্থাৎ এই যে এখানে
এই যে এক্সগুলো, এক্সের এখানে কমন কি আছে, শুধু এক্স। এই যে এখানেও এক্স, এখানেও এক্স, এখানে এক্স, তাহলে আমরা কমন নিতে পারি এক্স। তাহলে এখানে এক্স কমন নিব। এক্স কমন নেওয়ার পরে এখানে থাকবে 7, তারপরে যে +3 -9, তো এখানে আমরা 7 + 3 -9টি বসিয়ে দিব। তারপর এই ওয়াই, তো এখানে ওয়াই আছে কমন, এই যে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে আমরা শুধু থাকবে 5 - 6 + 4। তারপর জেড, তো জেড এখানে এই যে 2z, এখানে 7z, এখানে জেড, তারপর এখানে শুধু জেড, তাহলে এখানে কমন কি জেড, তাহলে আমরা এখানে জেড কমন নিলাম। জেড কমন নেওয়ার পরে থাকবে শুধু 2, তারপর +7 + 1, এই লাইনটি লিখে নেবে। তো আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এখন আমি এগুলো মুছে নিচ্ছি। তো তারপর লিখবো এই যে এগুলো কমন নেওয়ার পরে এখানে থাকছে +7 আর +3, এগুলো যোগ করলে হবে +10। +10 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে শুধু পাবো 1, আর 1 যদি x এর সাথে গুণ করি তাহলে শুধু x। তারপর এই যে +5 এবং +4 যোগ করলে হবে +9। +9 থেকে যদি আমরা -6 বাদ দিই তাহলে পাবো +3, এবং +3 সাথে যদি y গুণ করি তাহলে পাবো +3y। তারপর শিক্ষার্থীরা এই যে এখানে +2, এখানে +1 +7, তাহলে এগুলো যোগ করলে পাবো আমরা +10। +10 এর সাথে এই z গুণ, z অর্থাৎ গুণ করলে পাবো আমরা 10z। তো আনসারটি আমরা লিখবো যে x + 3y + 10z। তো এখন আমি বিকল্প পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি। বিকল্প পদ্ধতিতে এইভাবে নিচে নিচে লিখবে, মানে এই লেখাটি সবখানেই লিখবে, আমি আর পড়লাম না। তো এখানে লিখবে যে 7x + 5y + 2z, এটি প্রথম রাশি, এটি হলো দ্বিতীয় রাশি, এটি হলো তৃতীয় রাশি। তখন আমরা শুধু যোগ কীভাবে করবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে প্লাস আছে সবটিতে প্লাস, সবটিতে প্লাস হলে কি আমরা সবটি যোগ করবো, অর্থাৎ 7, 2 আর এখানে 1, তাহলে যোগ করলে হবে 10z। আর এটাকে অর্থাৎ +5 আর এখানে +4y যোগ করলে হবে +9y, +9y থেকে আমরা -6y বাদ দিলে পাবো +3y। তারপর +7x আর +3x যোগ করলে পাবো +10x। +10x থেকে যদি আমরা -9x বাদ দিই তাহলে পাবো শুধু x অর্থাৎ 1। তাহলে আমরা উত্তরটি লিখতে পারবো। সুতরাং যোগফল সমান x + 3y + 7z। এটি হলো আমাদের 3 নম্বর প্রশ্নের আনসার। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তোমাদের কমেন্টটি অবশ্যই লিখে যাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিব, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবে। তো তারপর 4 নম্বরে বলা আছে প্রিয় শিক্ষার্থীরা 5ax + 3by - 14cz, এটি হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো এই যে এতক্ষণ -11by - 7ax - 9cz, এবং তৃতীয় রাশিটি হলো 3ax + 6by - 8cz। সব শিক্ষার্থীরা এখন আমি এই 4 নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি এগুলো প্রশ্ন রেখেছি, তোমরা এগুলো দেখে নেবে। তো এখন আমি কি করব, এগুলো যোগ করব। তাহলে এই যে প্রথম রাশিকে ব্র্যাকেট দিয়ে তারপর মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিব, এইভাবে প্রথম রাশি, তারপর এই যে দ্বিতীয় রাশি লিখে মাঝখানে ব্র্যাকেট আর প্লাস চিহ্ন দিয়ে বসিয়ে দিব। তো এই প্রথম লাইনটি একবার ইজি আছে। তো তারপর আমরা লিখব এই যে অর্থাৎ এই এখানে আরেকটি লাইন লিখে নিবে, আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এই লাইনটি এখানে লিখে নিবে। তো এখানে তোমরা লিখবে যে অর্থাৎ 5ax গুলো আলাদা করব আমরা। তো সমান এখানে দিবে সমান, তো 5 এখানে এই যে 5ax এখানে লিখবে 5ax, তারপর আছে এখানে যে -7ax, তাহলে এখানে লিখবো -7ax, তারপর এখানে আছে এই যে +3ax, +3ax, তারপর আমরা x গুলো আলাদা করলাম। তারপর আমরা আলাদা করব 3 অর্থাৎ by গুলো। তাহলে প্রথমে আছে +3b, তাহলে লিখবো +3by।
ওয়াই। তারপর এখানে আছে যে মাইনাস 11 বি ওয়াই, তারপর লিখবো মাইনাস 11 বি ওয়াই। তারপর প্লাস 6 বি ওয়াই, তারপর লিখবো প্লাস 6 বি ওয়াই। তো তারপর লিখবো আর নাই। তো তারপর আমরা সিজেডগুলো আলাদা করব। তাহলে সিজেডগুলো আলাদা করলে আমরা পাবো যে এই যে এখানে মাইনাস মাইনাস 14 সিজেড সিজেড। তারপর আছে এই যে মাইনাস 9 সিজেড, মাইনাস 9 সিজেড। তারপর এই যে মাইনাস 8 সিজেড, মাইনাস 8 সিজেড। এই লাইনটি আমরা এই প্রথম লাইনের পরে এখানে এখানে বসিয়ে দিব। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই লাইনটি এখানে লিখে নিব। তাহলে এই লাইন থেকে আমরা এই যে অর্থাৎ এখানে কী কমন আছে, এই যে 5ax 7ax এবং 3ax, এখানে শুধু কমন আছে ax অর্থাৎ x কমন আছে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এক্সগুলো কমন নিব। তো এক্সগুলো কমন নিলে আমরা থাকবে এই যে এক্স কমন নিলে থাকবে শুধু 5a, তাহলে এখানে লিখবো 5a। আর এখান থেকে যদি কমন নেই এক্স তাহলে থাকবে -7a, এই জায়গায় -7a। আর এখান থেকে যদি আমরা কমন নেই থাকবে শুধু +3a, তাহলে এখানে লিখবো +3a। এগুলো আমরা এক্সগুলো কমন নিলাম। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে 3by, তারপর 11by এবং 6by, এখানে কমন আছে কি ওয়াই। তো চাইলে তোমরা বিওয়াইও কমন নিতে পারো, আমি শুধু এখানে শুধু ওয়াই কমন নিলাম। তো ওয়াই কমন নিলে এখানে থাকবে 3b মাইনাস 11b প্লাস 6b। তারপর এই যে সিজেড 14cz 9cz এবং 8cz, এখানে কমন আছে জেড, তাহলে এখানে জেড কমন নিলে পাবো -14c মাইনাস 9c এবং -8c। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এগুলো মুছে নিচ্ছি। তো এখান থেকে আমরা নিব, কমন নেওয়ার পরে তারপর কি করব, এগুলো যোগ করব। তাহলে শিক্ষার্থীরা এই যে এখানে 5a প্লাস 5a, তারপর এই যে +3a যোগ করলে হবে +8a। +8a থেকে যদি আমরা -7a বাদ দিই তাহলে শুধু এই পাবো, আর এ থেকে যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে পাবো ax। তারপর +3b আর +6b যদি যোগ করি তাহলে পাবো +9b। +9b থেকে যদি আমরা -11b বাদ দিই তাহলে পাবো -2b, তাহলে এখানে লিখবো -2b। তারপর -14c এবং -9c, আর এখানে আছে -8c, অর্থাৎ সবটিন মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে আমরা সবটিন যোগ করবো, অর্থাৎ 14c এবং 9c এবং 8c যোগ করবো, তাহলে যোগ করলে পাবো আমরা -13cz। তাহলে শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি হবে ax মাইনাস 2by মাইনাস 13cz। এটি হলো 4 নম্বর প্রশ্নের আনসার। এখন এর বিকল্প সমাধানটি দেখব। তো এর বিকল্প সমাধানে তোমরা লিখবে এইভাবে যে সদস্যপদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। তো এটি হলো প্রথম রাশি 5ax প্লাস 3by মাইনাস 14cz, এটি হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিটি হলো -7ax মাইনাস 11by মাইনাস 9cz, এটি হলো দ্বিতীয় রাশি। এবং তৃতীয় রাশি হলো 3ax প্লাস 6by মাইনাস 8cz। তো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এটিকে যোগ করব। সো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এই তিনটি রাশিকে যোগ করি তাহলে পাবো এই যে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে প্রিয় শিক্ষার্থীরা মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে আমরা এটিকে যোগ করব। তাহলে 14cz মাইনাস 9cz এবং -8cz, এগুলো যোগ করলে আমরা পাবো -31cz। আই হোপ বুঝতে পেরেছো। তারপর প্লাস 3by এবং -11by এবং +6by, এগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ প্লাসে এই প্লাসে আমি একটু কালার চেঞ্জ করি, এই যে প্লাস এবং এই প্লাস
যোগ করব, তাহলে 6by এবং 3by যোগ করলে পাবো আমরা 9by। 9by থেকে যদি 11by বাদ দিই তাহলে পাবো -2by। আই হোপ শিক্ষিতা তোমরা এটিও বুঝতে পেরেছো। তারপর এখানে প্লাস 5ax এবং +3ax এটিকে যোগ করলে আমরা পাবো 8ax, অর্থাৎ +8ax। +8ax থেকে যদি আমরা বাদ দিই -7ax তাহলে পাবো আমরা শুধু ax। তো প্রিয় শিক্ষিতরা আমরা যোগফলটি লিখব। সুতরাং যোগফল ইকুয়াল টু ax - 2by - 13ycz, এটি হলো অ্যান্সার। আই হোপ প্রিয় শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছো 4 নম্বর প্রশ্নের সমাধানটি। তো তারপর আমাদের লাস্ট একটি প্রশ্ন আছে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। তো 5 নম্বর প্রশ্নে এখানে বলা আছে 12x + 5y - 10z, এটি হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিটি হলো 15z - 24x - 9y, এটি হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটি হলো -6y + 12x - 5z, এটি হলো তৃতীয় রাশি। এই তৃতীয় রাশিটা আমরা কি করব, এখন যোগ করব, অর্থাৎ যোগফলটি নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এই 4 নম্বর প্রশ্নের সমাধানটিও দেখিয়ে দিচ্ছি, 5 নম্বর প্রশ্নে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি একটু ছোট করে নিই, এই যে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই যে 5 নম্বর প্রশ্নটি লিখেছি। তো এটিকে তোমরা কীভাবে যোগ করবে, প্রথমে কি করবে, এটিকে ব্রেকেট দিবে, ব্রেকেট দিয়ে এই মাঝখানে একটি এইভাবে যোগ চিহ্ন দিব। তো এই লাইনটি আমি এইভাবে প্রথমে তোমরা লিখে নিবে। তারপর এই লাইনটির পরে লাইনে লিখবে, আমি এখানে তোমাদের নিচে লিখে দিচ্ছি। এই লাইনটির পরে এখানে নিচে লিখবে, আমি এইটা দিয়ে লিখে দিচ্ছি। সো তোমরা এখানে লিখবে যে সমান, অর্থাৎ এই যে এক্স গুলো আছে, এক্স, তারপর এই যে ওয়াই, এই জেড গুলো আগে আমরা আলাদা করে নিব। তো আলাদা করলে প্রথমে পাবো আমরা এক্স গুলো আলাদা করবো। তো এক্স গুলো প্রথমে 12x, এই যে এই 12x এখানে আছে, তারপর এখানে আছে 15, সরি এটি হবে না, এই যে -24x, তাহলে এখানে লিখবো -24x। তারপর এখানে আছে এই যে +12x, তাহলে লিখবো এখানে +12x। তারপর আমরা x গুলো আলাদা করে নিয়েছি, তারপর এখানে আমরা y গুলো আলাদা করব। তাহলে এখানে প্রথমে আছে -15y, তাহলে -15y, তারপর আছে -9c, -9y, সরি -9y হবে। তারপর y আছে এই যে -6y, তাহলে এখানে নেব -6y। তাহলে আমরা y গুলো আলাদা করা শেষ হলো, এখন আমরা z গুলো আলাদা করব। তারপর এখানে z গুলো আছে -10z, তাহলে এখানে লিখব -10z। তারপর আছে এই যে 15z, তাহলে এখানে লিখব +15z। তারপর আছে এই যে এখানে -5z, তো এগুলো আমরা আলাদা করে নিব, আলাদা করলে তারপর সুবিধা হবে। এই লাইনটি আমি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, যে এখানে এই লাইনটি তোমরা বসিয়ে নিবে। তো তারপর লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লাইন থেকে আমরা কমন কি আছে, এখানে এই যে 12x এবং 24x, তারপর 12x, এখানে কমন আছে শুধু x, তাহলে আমরা এই xটি কমন নিব, এই যে এভাবে xটি কমন নিব। তো x কমন নেওয়ার পরে যা থাকবে সেটি আমরা বসিয়ে দেবো। তো x কমন নেওয়ার বাদ গেলে তারপরে 12, তারপর এখানে -24, তারপরে +20 অর্থাৎ 12, তো এগুলো x কমন নেওয়ার পরে থাকবে। তারপর y গুলো সেম, এই যে এখানে y আছে, এখানে y, এখানে y, তাহলে y কমন নেওয়ার পরে এখানে থাকবে হলো 15, তারপর এখানে -9, তারপর এখানে হলো -6, এগুলো বসিয়ে দিব। তারপর z কমন নেওয়ার পরে এখানে থাকবে এই যে -10, তারপর হলো +15, তারপর -5, এগুলো z কমন নেওয়ার পরে আগে যা কমন নিব আমরা সেটি বাদে যা থাকবে সেটি বসিয়ে দিব। তো এখন আমি এই স্লাইডটি মুছে নিচ্ছি।
তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখব যে এগুলো যোগ করবো, অর্থাৎ এখানে +12 এবং +12 যোগ করলে হবে +24। তাহলে +24 থেকে আমরা যদি -24 বাদ দিই তাহলে কি পাবো? 0। এবং 0-এর সাথে আমরা এভাবে 0 × x গুণ করব, এইভাবে লিখব। তারপর এই যে +15 এবং এখানে আছে -9 -6, তাহলে মাইনাস আমাদের কি হয়? প্লাস। তাহলে -9 এবং -6 যোগ করলে পাবো আমরা -15, এবং -15 থেকে যদি আমরা এই +15 বাদ দিই তাহলে এটি আনসার পাবো 0। তাই এখানে লিখবো 0, এই যে y আছে y এর সাথে ডট অথবা ইনটু গুণ দিব y। তারপর -10 আর এখানে -5, তাহলে মাইনাস আমাদের কি হবে? প্লাস হবে। তাহলে -10 এবং -5 যোগ করলে হবে -15, এবং -15 থেকে যদি আমরা +15 যোগ বাদ দিই তাহলে পাবো 0, এবং 0-এর সাথে ইনটু হবে z। তাহলে আমরা আনসারটি হবে 0, অর্থাৎ x এর সাথে 0 অর্থাৎ 0 গুণ করলে হবে 0, এবং y এর সাথে 0 গুণ করলে হবে 0, z এর সাথে 0 গুণ করলে হবে 0, অর্থাৎ 0 হবে। তাহলে আমরা আনসারটি হবে 0। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এর বিকল্প সমাধানটি দেখে নিব। তো এর বিকল্প সমাধানটি হবে এইভাবে যে সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন নিচে লিখে পাই। তো এগিয়ে হলো প্রথম রাশি 12x + 15y - 10z। দ্বিতীয় রাশিটি হলো -24 - 9y + 15z, এবং তৃতীয় রাশিটি হলো 12x - 6y - 5z। তাহলে পিছনে এখন আমরা যোগ করব এই যে -10z এবং -5z, এটি যোগ করলে হবে -15z। -15z থেকে যদি আমরা +15z বাদ দিই তাহলে পাবো 0। তারপর শিক্ষার্থীরা এই যে +15y এবং এখানে -9y আর -6y যোগ করলে হবে, অর্থাৎ মাইনাসের মাঝে কি হয়? প্লাস। তাহলে -9y এবং -6y যোগ করলে হবে -15y, এবং -15y থেকে যদি আমরা +15y বাদ দিই তাহলে পাবো 0। তারপর শিক্ষার্থীরা এই যে +12x এবং এখানে +12x এগুলো আমরা যোগ করি তাহলে পাবো +24। তো +24 এর সাথে আমরা -24 যদি বাদ দিই তাহলে পাবো 0। এখানে সবটির আনসারে 0, তাহলে এখানে আমরা একটি 0 বসিয়ে দিব। সুতরাং যোগফল হবে =0, অর্থাৎ এটি আনসার 0। অর্থাৎ বিকল্প সমাধান আমরা 0 যোগফল, এবং এটি সমাধানও করলে 0। তো আইও প্রিয় শিক্ষিতা তোমরা এই 5 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষিতরা এই ছিল আজকের ভিডিও। আমরা 3 এবং 4 সমাধান করেছি। তোমরা আজকের ভিডিও কতটুকু ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, এবং কে কতটুকু বুঝেছো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আমরা নেক্সট ভিডিও অর্থাৎ নেক্সট পর্বে আমরা 167 পৃষ্ঠার 5 নং থেকে আলোচনা করব। সেই ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ভিডিওটি দেখার জন্য। তোমরা সেই ভিডিওটি দেখবে, এবং আমাদের বাংলা ক্লাস, তোমাদের যে বাংলা বিষয় আছে সেই বাংলা বিষয়ে ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে, সেই বাংলা ক্লাসগুলো দেখারও আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এইগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।